তো আমাদের আজকে অন্নভোগের আয়োজন হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের এখানে যে বাসন্তী পুজো হয়েছিল আমাদের, তার আজকে অন্নভোগের আয়োজন চলছে আমাদের। এটা বিমস আছে, এটা বরবটি, বিমস না। আর এখানে আলু, কুমড়ো, সয়াবিন, টমেটো, ছোলা। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে কি আছে, এদিকে ডাল সিদ্ধ আছে, ডাল সিদ্ধ না, ডাল সিদ্ধ আছে। এটা তো চাল, তো সব আছে, ডাল সিদ্ধ আছে, ডাল সিদ্ধ আছে। তো আমাদের অন্নভোগের আয়োজন চলছে। অন্নভোগের কই কই কোন দিকে? টমেটো আছে, আদা আছে, এখানে সবজি, এখানে সব কাটাকাটি চলছে। মুখ্যমন্ত্রী পয়সার দরকার। এখানে টমেটো, আলু এসব কাটাকাটি চলছে। কখন এসছো তুমি? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমাদের রান্না চালু হয়ে গেছে। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি হচ্ছে। আমাদের খিচুড়ি চলছে, এই যে ডাল দেওয়া চলছে। ডাল ডাল বেশি করে দেবে, ভালো লাগবে না। এটা ডাল দেওয়া হচ্ছে, ঠিক আছে, দে না, সেইভাবে এটা সরিয়ে দেয়, এটা সরিয়ে দেয়। এই খিচুড়ি আজকের আমাদের এখানটায় সেবা দেওয়া হবে সমস্ত গ্রামের লোকজনকে। সব তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে তোমাদের কাছে তুলে ধরবো আজকে সারাদিন কি কি করছি আমরা। তো চলো আস্তে আস্তে দেখা যাক, দেখি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখনো চলছে, এখনো কাজ, এখনো আমাদের বানাতে এখনো বাকি আছে, এখনো বানাতে হবে, বানানো বাকি আছে। দেখো ডাল ফাল সবই পড়ে আছে এখনো, ওই যে চাল ফাল মানে সবই পড়ে আছে, এখনো অনেক বাকি, সব চলছে এখনো। কতগুলো হলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। এইগুলো সব করলাম আজকে, একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। দেখতে পাচ্ছি সবে এই খিচুড়ি ভর্তি, এখনো বাকি চলছে রান্না, এখনো অনেক বাকি আছে। তোমাদেরকে দোয়াও দেখাবো। দেখো আজকে আমাদের খিচুড়ি মানে অন্নভোগ মায়ের দোয়া হবে আর কি, বিলি করা হবে। আমরা চলো আস্তে আস্তে দেখাই তোমাদেরকে, পুরোটাই তুলে ধরছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমাদের সব দোয়া চালু হয়ে গেছে, সবাই অন্নভোগ খাচ্ছে। আমাদের অন্নভোগ দেওয়া চালু হয়ে গেছে, সবাই খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ফার্স্ট বসেছে, আস্তে আস্তে তোমাদেরকে আরো দেখাচ্ছি। এটা সবাই ফার্স্ট। কেমন হয়েছে খিচুড়ি? ভালো ভালো। হ্যাঁ তুলছি। হ্যাঁ সবাই খিচুড়ি খাচ্ছে, আমাদের অন্নভোগ দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ বন্ধুরা, মানে কি আমার একটু অসুস্থতার কারণে তোমাদেরকে নেক্সট এই ভিডিও আমি দেখাতে পারলাম না, মানে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ সারাদিন ওখানে মানে আগুনের পাশে থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেই কারণে আমাকে বাড়ি চলে আসতে হলো। তো কালকের আবার আমাদের বিসর্জন আছে, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো আর কি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক করো, শেয়ার করো, আর জানিও আমাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।